আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রবাসীদের জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করেছে যে সকল প্রবাসীদের কোনো ধরনের সরকারি বকেয়া রয়েছে, অর্থাৎ যে কোনো ধরনের মুখালাফা, মোবাইল বিল সহ যে কোনো ধরনের বকেয়া বিল এবং যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি, এ ধরনের প্রবাসীদেরকে দ্রুতই এগুলো সম্পন্ন করার অনুরোধ করেছে। ৩১শে মার্চ ২০২৬ পর্যন্ত তারা কুয়েতের বাহিরে ট্রাভেল করতে পারবে না। এই নিয়মটি কুয়েতের নাগরিক এবং প্রবাসী উভয়ের জন্যই প্রযোজ্য। অপরদিকে কুয়েত পাবলিক অথরিটি ফর সিভিল এভিয়েশন ঘোষণা করেছে যে তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত সমস্ত বিমান সংস্থার জন্য একচেটিয়াভাবে স্থল পরিষেবা প্রদানকারী হিসেবে কুয়েত এয়ারওয়েজকে নির্বাচিত করেছে। অন্যদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করেছে যে দূতাবাসে বিতরণের জন্য বেশ কিছু পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে ১লা ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২টা বাজে জরুরিভাবে সাইরেন টেস্ট পরীক্ষা করা হবে। আবহাওয়ার ব্যাপারে আবহাওয়া কেন্দ্রের এক পর্যবেক্ষণে বলা হয়েছে যে কুয়েতের আবহাওয়া রবিবার রাত ও ভোরে কিছু কিছু এলাকায় দৃশ্যমানতা ১,০০০ মিটারেরও কম হতে পারে। এছাড়াও মঙ্গলবার দিন তুমুল বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক কিছু তথ্য। ওয়াল স্ট্রিট জার্নাল এর রিপোর্ট অনুযায়ী আমেরিকার হোয়াইট হাউসের প্রতিরক্ষা সদর দফতর অর্থাৎ পেন্টাগনে ইরানের ওপর সামরিক হামলার একটি যৌথ পরিকল্পনা তৈরি করছে। এই পরিকল্পনায় ইরানের সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং দেশটির প্রধান সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডস এর বিভিন্ন স্থাপনায় ব্যাপক বোমা বর্ষণের কথা বলা হয়েছে। দ্বিতীয় পরিকল্পনায় কিছু নির্দিষ্ট বা ছোট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা রয়েছে। এটি মূলত ইরানকে একটি সতর্কবার্তা দেওয়া, যাতে ভবিষ্যৎ প্রয়োজনে আরও বড় পদক্ষেপ নেওয়া যায়। আমেরিকা ঠিক কোন কোন জায়গায় হামলা চালাবে বা তাদের আসল কৌশল কী তা এখনও গোপন রাখা হয়েছে। এই পরিকল্পনা তৈরি করার মানে এই নয় যে আজই হামলা হবে, বরং পরিস্থিতি খারাপ হলে আমেরিকা যেন দ্রুত ব্যবস্থা নিতে পারে সেই প্রস্তুতিই তারা সেরে রাখছে। অন্যদিকে ইরানের জবাবে বলেছে যে ইরানের মিসাইল বাহিনী এখনও হাই অ্যালার্টে রয়েছে। তাদের আঙুল ট্রিগারে যে কোনো মুহূর্তে পাল্টা আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত। এই বিষয়ে ইরানের সেনাপ্রধান আমির হাতামি শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো আক্রমণ তাদের নিজস্ব নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সকলেই ভালো থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।